একগুচ্ছ বেলুন অ্যানুয়াল পিকনিক 2026 পিটি ডে এর শুভ উদ্বোধন। সম্মানিত নির্বাহী পরিচালক স্যার পায়রা উড়ালেন, পায়রা উড়িয়ে দিলেন এবং সেই সঙ্গে শুভ উদ্বোধন হয়ে গেল আজকের সাংস্কৃতিক পর্বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Mr. Shabin, Maintenance Manager.
এবার আসছে প্রথম পুরস্কার, বস্তাদরের প্রথম আকাশ। মিজান, পুরস্কার কিসের জন্য পাচ্ছে এটা একটু বলবেন প্লিজ। বস্তাদরের প্রথম পুরস্কার আকাশ। আকাশকে পুরস্কার তুলে দিচ্ছেন প্ল্যানিং জিএম স্যার প্রণয় চন্দ্র স্যার। আকাশ, আমরা সবাই জানি নিরাপদ পানির অপর নাম দিব মিউজিক্যাল চেয়ার। আকর্ষণীয় পুরস্কার মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছে আদরি। তার জন্য রয়েছে একটি চমৎকার গিফট। সবাই হাতে তালি। নাজরিনের জন্য জোরে হাতাতালি দেন। মঞ্চের সামনে আসতে বলবো সুইং ইনচার্জ ফয়সাল। ফয়সালকে পুরস্কার তুলে দিচ্ছেন প্ল্যানিং ম্যানেজার রাসেল। গোলবারে গোল। ফয়সালের জন্য একটি চমৎকার পুরস্কার, গোলবারে গোল। এবার আমাদের গেমসের সর্বশেষ পর্ব ডার্ট নিক্ষেপ। মনোরা বেগম কোয়ালিটি। বাকিদের গিফটগুলো সোনা মিয়া। বিশ নম্বর পুরস্কার প্রথমে হ্যালো 20 নাম্বার রবেল ডো পেতে যাচ্ছেন 801 রবিন হোসেন। রবিন হোসেন 27 তাই তো তোমার নাম বুঝতে পারছো তুমি তো ঠিক করছো, নিচের পিছনে নাম লেখা আছে। আমরা তিনজনে বলবো। আমাদের প্রথম পুরস্কার বিজয়ী হওয়ার পরে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার হবে। এরপরে সবার জন্য লাঞ্চ বিরতি। 2:30টার সময় আমরা সবাই বড় মঞ্চে থাকবো, 1 নম্বর মঞ্চে। আমরা এখন দেখি আমাদের শেষ বিজয়ীকে, শেষ হাসি কার। নাম লেখা আছে, পিছনে নাম লেখা আছে। কার কার নাম লিখিত লিখিত। আমাদের টিম বন্ডিং ক্রিকেট টুর্নামেন্টের মোস্ট অ্যাচিভ রান 9, ম্যান অফ দ্য সিরিজ ইমরান ফিনিশিং। ম্যান অফ দ্য সিরিজ ইমরান ফিনিশিং। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ। এবার আমি ফিনিশিং রানার্স আপ টিমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদের পুরস্কার গ্রহণ করার জন্য। ফিনিশিং রানার আপ। আজকে আমরা একত্রিত হতে পেরে এই যে আনন্দ, হাসি এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে কাজ করছি, এটা আমাদের কর্মস্থলে ইনশাল্লাহ বজায় থাকবে। আমি পিটি গ্রুপের সম্মানিত এমডি স্যারকে এত এই বিজনেস যে পরিস্থিতির মাঝেও আমাদের এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের বেশি সময় নেব না, শুধু এইটুকুই বলবো, আজকের এই হাসি, আনন্দ এবং ভ্রাতৃত্ববোধ যেন আমরা কর্মস্থলে বজায় রাখি।
এবং আজকে প্রীতি গ্রুপের এই অবস্থান আপনাদের প্রতিদিনের নিষ্ঠা, পরিশ্রম এবং সততার কারণে প্রীতি গ্রুপ এই পর্যায়ে চলে আসছে এবং এই জিনিসটাকে আমরা ধারণ করে সামনের দিকে আরও যাতে পরিশ্রম করে এই গ্রুপকে এগিয়ে নিতে পারি এবং কোম্পানি যাতে আমাদেরকে আরও আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারেন, দিতে পারেন, সেই কামনা করছি। আমরা আজ এই প্রীতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাজ এ টিম এবং ফ্যামিলি হিসেবে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর এই পিকনিকের মাধ্যমে আমরা আশা করতেছি আমাদের যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী এবং দৃঢ় হবে। আমাদের এই প্রীতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের আমাদের কোম্পানির সাফল্য মানে আমাদের সাফল্য। আর এই সাফল্যকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের কর্মপরিবেশকে আরও সুশৃঙ্খল করতে হবে এবং আমরা চাই যে আমাদের এই কোম্পানি এমপ্লয়ির বেস্ট চয়েস হবে। এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। মরহুম মোহাম্মদ আলী স্যারকে, যার হাত দিয়ে আমাদের গ্রুপের পথ চলা এবং বর্তমানে প্রায় 20,000-এর উপরে শ্রমিক কর্মসংস্থান হয়েছে। আমরা স্যারের জন্য বেশি বেশি করে দোয়া করব যেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের গ্রুপের এমডি স্যার জনাব রেজিনা আহমেদ তালুকদার এবং আমাদের ডিরেক্টর কেকে ম্যাডাম, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর কামরান স্যারকে, যার দিক নির্দেশনা এবং আধুনিকায়নের মাধ্যমে টেক্সটাইলকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পিকনিক মানে হলো আনন্দ, মহামিলন এবং টিম বন্ডিং। আমি চাই যে আজকের এই অনুষ্ঠানের শিক্ষা এবং টিম বন্ডিংটাকে আমরা সারা বছর ধরে রাখবো। আজ আমরা চমৎকার একটা আয়োজন দেখতে পাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই আয়োজন করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এমডি স্যার সহ। আপনারা জানেন যে আমাদের বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশের ইকোনমিক্যাল পরিস্থিতি তেমন একটা ভালো যাচ্ছে না। এর মধ্যে স্যার আমাদেরকে এত চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি স্যারকে আমার পক্ষ থেকে এবং পৃথিবীর পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে উপস্থিত আমাদের এই প্রীতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইডি স্যার সহ প্রত্যেক ডিপার্টমেন্টের প্রধান সহ আমার সামনে উপস্থিত আমাদের শ্রমিক ভাই বোনেরা এবং আমাদের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রথম 2-3 কাতার বাদ দিয়ে আমরা সারা ওয়ার্ল্ড যদি চিন্তা করি, আমরা ওয়ার্ল্ডের গার্মেন্ট রপ্তানিতে কততম পজিশনে আছি কেউ বলতে পারবেন? আমি কালকে পুরো কাজ শেষ দিছি একবারে। কত নাম্বার? ভিডিও দাও আবার করছেন কি থানি। আমরা 2 নম্বর পজিশনে আছি, তাই না? আমি তো 2 ঘন্টা শুনছি, পড়া ক্যামেরা চালাচ্ছি। তাই তো এই 2 নম্বর পজিশনে আসার জন্য কারা কাজ করছে? সরকার। কারা কাজ করছে? আমরা, আপনারা, তাই না? যারা আমার সামনে বসে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের সাথে কম্পিটিশন করে আমরা আজকে দ্বিতীয় অবস্থানে আসতে পেরেছি, তাই না? আজকে কি আপনারা জানেন আজকে আমরা কত জনের আয়োজন করেছি? আয়োজক কমিটি কত জনের বন্দোবস্ত করেছে আজকে প্রোগ্রামে? 6000। এর সাথে আরো আছে মোর দ্যান 2000, 8000। আমরা আজকে 8000 এসেছি এখানে। এর সাথে রিলেটেড আমাদের যে আরো প্রীতি গ্রুপের যে সিস্টার কনসার্ন আছে সব মিলে আমরা এখানে আমাদের এই প্রীতি ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যারাউন্ড 6000, বাইরে সহ প্রায় 20,000। এর সাথে আমি যদি ধরি আরো 4 জন করে আমরা প্রায় 80,000 লোকের বন্দোবস্ত হচ্ছে প্রীতি গ্রুপ থেকে অন এভারেজ। আমরা 6000, আমাদের টোটাল এজ এ গ্রুপ আমরা 20,000 ফ্যামিলির একটা 20,000 লোক সম্পূর্ণ একটা ফ্যামিলি, তাই না? আমরা কি প্রীতি ফ্যামিলি? আমরা যেহেতু আমাদের শ্রম দিয়ে বিশ্বের কাতারে দ্বিতীয় অবস্থানে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে আমরাই পারি, আমরাই প্রীতি গ্রুপ, তাই না? যখন আমরা নিজেকে পরিবারের সদস্য মনে করি, কিছু দায়িত্ব চলে আসে আমাদের কাঁধে। পরিবারের লোকজন যেরকম দায়িত্ব নেয় আমরা দায়িত্ব নিতে চাই, পারবো না? পারবো তো নাকি?
আমরা আপনাদের ক্লিয়া 2025 কাজ করে সফলতা অর্জন করছে। এই অর্জন খালি আমি শুধু আমি না, আপনাদের সরকারি অর্জন আমি এইভাবে সবাই মিলে সামনে আরো ভালো করা, সামনে এই যে ভালো করার জন্য ট্রাই করবে, এটা একটু সবাইকে দোয়া করো। আমার বাংলা তো বেশি ভালো না, ঠিক আছে। সামনে সবাই সাথে এরকম পার্টি থাকলে তো ভালো, মানে সবাইকে এনজয় করতে পারি, সবাই সাথে রিলেশন ভালো হবে। সবাইকে ধন্যবাদ আজকে। আমাদের যে ভীষণটা ছিল, আমরা এবারের প্রোগ্রামটা আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে অল টুগেদার আমরা এনজয় করব। আলহামদুলিল্লাহ, সামনে থেকে পিছন পর্যন্ত যতটুকু আমাদের দৃষ্টি যাচ্ছে, শুধু আমরা আমাদের প্রীতি গ্রুপের পরিবারকে দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা সত্যি আজকে আনন্দ আপ্লুত। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এখনও পর্যন্ত আপনারা যে শৃঙ্খলার সহিত একটা সুন্দর উপভোগ্য একটা পরিবেশ আপনারা উপহার দিয়েছেন, এই জন্য সকলকে আমরা জোরে একটা হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই। ধন্যবাদ মিস্টার আতিক আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনারা সবাই ভালো আছেন? আসলে একটা অনুষ্ঠানের সবচেয়ে বোরিং বা বিরক্তিকর পার্ট হচ্ছে বক্তব্য বা বক্তৃতা। এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের অনারেবল এমডি স্যারের কাছে, যিনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন এই অনুষ্ঠানটা আয়োজন করতে। তো আমরা যখন একটা ফুটবল ম্যাচ বা একটা ক্রিকেট ম্যাচ দেখি, বিশ্বকাপে ধরেন, ম্যাচটা হয়তো 90 মিনিটের বা কয়েক ঘন্টার, বাট এটার পিছনে অক্লান্ত পরিশ্রম কয়েক দিন, কখনো কয়েক মাস বা বছরের। তো এই আজকের দিনের যে আয়োজন, এই আয়োজনের জন্য এটার প্রস্তুতি, এটার পিছনে অনেকের শ্রম, অনেকের। এই ফ্যান্টাসি কিংডমেই 3টা আলাদা আলাদা দিনে আলাদা আলাদাভাবে আমরা করেছিলাম ফ্যাক্টরির জন্য। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে করব। আমরা একই গ্রুপের অধীনে একই মোটো নিয়ে কাজ করি। সো আমাদের এই বন্ধনটাকে আরো উন্নত করার জন্য আমরা একসাথে সবাই বসেছি। সো আমাদের এই বন্ধনটা আমরা শুধু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য না, আমাদের এই কোম্পানির উত্তরোত্তর উন্নতির জন্য আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ। সবশেষ আমি বলতে চাই, এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা রাত দিন পরিশ্রম করেছেন এবং করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের স্থাপনা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এটাকে মেনটেন করে সিএনডি স্ট্যান্ডার্ড, ইউনিক্লি স্ট্যান্ডার্ড, মুজি স্ট্যান্ডার্ড করার জিম্মাদারি আমাদের। আমরা যদি সমস্ত শ্রমিক ভাই বোন একত্রিত হয়ে এই আমানত, এই জিম্মাদারি না নেই, ম্যানেজমেন্ট চাইলেই এটা হবে না। আমি আপনাদেরকে কথা বলে বিরক্ত করতে চাই না। আজকে আপনাদের আনন্দ উদযাপনের দিন, কিন্তু অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যারের এই লাস্ট চাওয়াটুকু স্থাপনা উনি করে দিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এইখানে তার মাধ্যমে, এবং তার এই কর্মপ্রতিষ্ঠানে প্রতিটা ইঞ্চি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন রাখার দায়িত্ব আমাদের সমস্ত শ্রমিক ভাই বোনদের কাছে। এটা আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের কর্মস্থান সুন্দর রাখবেন। সকাল 8টায় উত্তরোত্তর প্রীতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রীতি গ্রুপের অগ্রযাত্রা এগিয়ে যাক। প্রীতি গ্রুপ উইল বি দ্য বেস্ট এমপ্লয়ার চয়েস ইন দ্য ইন্ডাস্ট্রি, উই উইল বি দ্য বেস্ট ইন্ডাস্ট্রি ইন ওয়ার্ল্ড। এটি আমাদের স্বপ্ন, এটি স্যারের স্বপ্ন।
এখনো পর্যন্ত শ্রমিক ভাই বোনদের জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা ম্যানেজমেন্টে রয়েছে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ম্যাচুরিটি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা ম্যানেজমেন্টে রয়েছে। আমাদেরকে যদি আপনারা একটু সুযোগ দেন, স্যারদেরকে যদি আপনারা আপনাদের কর্ম ইফিসিয়েন্সি দিয়ে, ওয়ার্ক ইফিসিয়েন্সি দিয়ে যে বিজনেসের বাজেট ক্যাপাসিটি খাতা তৈরি করেছেন, আমরা যদি এই সম্পূর্ণ বাজেটটা অ্যাচিভ করতে পারি, অতি সত্বর আপনাদের জন্য, আপনাদের চাহিদার জন্য সমস্ত প্রকার ফেসিলিটি ম্যানেজমেন্ট দিতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার, কেকা ম্যাডাম সহ সবাই যেন আমাদেরকে, আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য যা প্রয়োজন আমরা যেন স্যারদের কাছ থেকে আমাদের কর্ম দিয়ে চেয়ে নিতে পারি। স্যারকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই হাতে তালি, সবাই একসাথে, সবাই 499 একটু ছেড়ে ইসলাম। এরপর আসবে জাহেদা খাতুন, এরপর রিমা খাতুন, কার্ড নাম্বার 602, হ্যান্ডস উইল্ডিং প্রোডাকশন। জুলাইয়া খাতুন 700 নাম্বার 207, বার্থডে গভর্নর। আলী হোসেনকে মঞ্চের সাথে রানী হোসেন, রানী ওসমান, আয়রন 2 প্রোডাকশন। জাকির স্যারকে মঞ্চে, ছেড়ে দেন। জাকির স্যার, থ্যাংক ইউ। হয়েছে আর যারা পুরস্কার নেবে একটু কার নাম্বারটা দেখে নিবা। তুমি তো শামীম হোসেন, এমডি আনারুল, কার্ড নাম্বার 112, আয়রন অন প্রোডাকশন। আনারুল, কার্ড নাম্বার 112, আয়রন অন। সুরাইয়া, কার্ড নাম্বার 572, আসমানি 213, কার্ড নাম্বার। তামান্না, ম্যানেজার আব্দুর রহমান স্যার এবং সাকিবুল স্যার। ওকে, ছেড়ে দেবো, ছেড়ে দেই। নাম কি? আমি খুব নিম্নমানের ছিলাম, কোনোদিন পুরস্কার পাই নাই। আজকে পুরস্কার পাওয়ার পরে আমার খুব ভালো লাগতেছে। তবে আগে যদি জানতাম এই পুরস্কারটা আমি পাবো, তাহলে একটু বড় সড়ো দিকে কিনতাম। সময় নেই স্যার, সময় নেই। আমার হাতে 8টা পাসপোর্ট আছে, সময় এটা দেখে দেন। আমার হাতে সময় নেই। এখান থেকে টিকিটটা উঠে আমার কাছে নাকি বউরা আমার যেমন তেমন, শালি হইলো বাধা। টিকিটের রংটা সাদা নাকি? এখন আমার হ্যাঁ না, শুধু ছয়টা ডিভিশন। প্রথম পুরস্কার অর্থাৎ 30 নম্বর পুরস্কার একটা সুটে, 30 নম্বর পুরস্কার উঠানো হচ্ছে। 30 নম্বর পুরস্কার মাত্র উঠানো হলো। ভাগ্যবান মেয়ে না ছেলে ছেলে নাম তার সুমন মিয়া। পুরস্কার এখনই নিয়ে নেবেন, আর যদি না থাকে যোগাযোগ করবে, দিতে হবে। এখন 29তম পুরস্কার সেকশন ফিনিশিং, সেকশন টু ফিনিশিং। এটা হচ্ছে আশরাফুল ইসলাম, নাম্বার হচ্ছে 177210। এখন 16 নম্বর পুরস্কার
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন খলিল স্যার জি দেন ঠিক আছে ভিডিও একটু ঘোরা দেন ভিডিও একটু ঘোরা দেন নাম হচ্ছে এমপি আব্দুল মাহমুদ কার নাম হচ্ছে মন্ত্রী 3117 পেয়েছেন কিন্তু কার নাম হচ্ছে 117 এখন 9 নম্বর পুরস্কার হচ্ছেন আমাদের অপারেশন জিএম স্যার এটা আমাদের জিএম স্যার ঘোষণা করবে আমাদের এই পুরস্কারটি জিএম স্যার উঠিয়েছেন সুনীল স্যার দিয়ে থেকে পেয়েছেন শফিকুল ইসলাম কার নাম্বার হচ্ছে 634 আমাদের অপারেশন জিএম সুনীল স্যারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আবারও জায়গা আসিফ ইমতিয়াজ জায়গা কার নাম্বার 357 এটা এন্ট্রি করুন আমি এই যে দ্বিতীয় পুরস্কার রয়েছেন আমাদের জিএম স্যার ইন্ডাকশন কুকার দ্বিতীয় পুরস্কার ছাড়ের জন্য একটা করতালি হয়ে যাক এসএমবি শারমিন আক্তার কার নাম্বার 102 স্যার একটু ঘুরে তো প্রথম পুরস্কার লাগাও বাচ্চা এই পুরস্কারটা আমার সম্মানিত জিএম স্যার ঘোষণা করবে আমার পক্ষে সম্ভব না এটা স্যারের অনুমতি নিয়ে আমি ঘোষণা করছি আমি কার নাম্বার বলবো আগে নাম বলবো না কার নাম্বার মিলাই নেন 00 35 10 30